বাংলাদেশে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্য। জিয়াউর রহমানের কবরের পাশেই সমাধিস্থ করা হবে স্ত্রী খালেদাকে। খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিতে বাংলাদেশে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। গতকালই ঢাকার এভার কেয়ার হাসপাতালে মৃত্যু হয় খালেদা জিয়ার। এদিকে বিধানসভা ভোটের মুখে নরেন্দ্র মোদীর পর এবার মতুয়াদের আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মতুয়াদের ভয় পাওয়ার কিছুই নেই। পাল্টা আক্রমণ করতে দেরি করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এসআইআর এর শুনানিতে ডাক পেয়েছেন মতুয়াদের সিংহভাগই। ২৬-এর নির্বাচনে তারা ভোট দিতে পারবেন তো, আশঙ্কায় রয়েছেন মতুয়ারা। मतुआओं को डरने की कोई जरूरत नहीं है। এতদিন কি করছিলেন? দুধ ভাত খাচ্ছিলেন, আর আজ নমশূদ্রদের নাম বাদ, মতুয়াদের নাম বাদ। এসআইআর আবহে রাজ্যে এসে ফের মতুয়াদের আশ্বাস দিলেন অমিত শাহ। 2025-এর শেষ লগ্নে এবং 26-এর বিধানসভা ভোটের আগে মতুয়াদের নিয়ে রাজনীতি এক নতুন মাত্রা পেল মঙ্গলবার। বর্তমানে রাজ্যে এসআইআর এর শুনানির লাইনে দাঁড়াতে হচ্ছে মতুয়াদের একটা বড় অংশকে। কারণ সিএতে আবেদন করলেও তাদের বেশিরভাগই এখনো নাগরিকত্বের শংসাপত্র পাননি। ভোট দিতে পারবো কি না পারবো এটাই আমাদের সন্দেহজনক। সার্টিফিকেটটা পাইলে আমাদের খুব সুবিধা হইতো। আমাদের হিয়ারিংয়ে ডাকছে, আমাদের হিয়ারিংয়ে দেখাতে পারতাম। আবার মতুয়াদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা এখনো সিএতে আবেদনই করেননি। বলছে যে সিএতে অ্যাপ্লাই করে নাগরিকত্ব তারা পাবে, তারা যে পাবে নাগরিকত্বটা, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না যে তারা পেয়েছে। কিন্তু শুনানির ডাক পৌঁছে গেছে সকলের কাছে। এই অবস্থায় 2026-এর বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা এ নিয়ে আশঙ্কায় রয়েছেন মতুয়াদের একটা বড় অংশ। এই আবহে গত 20 ডিসেম্বর মতুয়া অধ্যুষিত রানাঘাটের সভায় অডিও বার্তায় নরেন্দ্র মোদীর মুখে হরিচাঁদ ঠাকুর থেকে বড়মার কথা শোনা গেলেও মতুয়াদের প্রশ্নের উত্তর মেলেনি। श्री हरिचांद ठाकुर ने हमें कर्म का मर्म दिखाया, श्री गुरुचांद ठाकुर ने कलम थमाई और बोरोमा ने अपना मातृत्व बरसाया। इन सभी महान संतानों को भी मैं नमन करता हूं। পরে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, আমি প্রত্যেক মতুয়া ও নমশূদ্র পরিবারকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা সর্বদা তাঁদের পাশে থাকব। তারা তৃণমূল কংগ্রেসের দয়ের উপর নির্ভরশীল নয়। আমাদের সরকার যে সিএএ এনেছে তাতে মতুয়াদের সসম্মানে ভারতে বসবাসের অধিকার দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার শপথ নেওয়ার পর মতুয়া ও নমশূদ্র সম্প্রদায়ের জন্য আরো অনেক কিছু করবে। মোদীর পর এবার সেই প্রতিশ্রুতি শোনা গেল অমিত শাহের গলায়। मतुआओं को डरने की कोई जरूरत नहीं है। ये भारतीय जनता पार्टी का वादा है। जो शरणार्थी बंगाल में आए हैं वो भारत के नागरिक है, इनका कोई नुकसान नहीं कर सकता, ममता बनर्जी भी नहीं कर सकती। মতুয়াদের যেভাবে ওই নাগরিকত্ব দেখিয়ে আপনারা গাজর দেখিয়েছেন, মতুয়াদের প্রতিনিধি ভারতীয় জনতা পার্টির লোকসভার সাংসদ এবং বিধায়করা বলছে যদি মতুয়ার নাম বাদ যায় বাদ যাবে। এ আবার তৃণমূল বলছে না, বিজেপির লোকেরাই বলছে। বিজেপি তৃণমূল দুপক্ষই বলছে মতুয়াদের পাশে তারা আছে, কিন্তু মতুয়াদের একাংশ প্রশ্ন তুলছেন শুনানিতে তাদের কি হবে? তারা কি আদৌ 26-এ ভোট দিতে পারবেন? মতুয়াদের দাবি ছিল যে আমাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, সেটা সরেছে এখন সিএ এর মাধ্যমে আসছে। সিএ এর মাধ্যমে আসলে প্রথমে বলতে হচ্ছে আমরা উদ্বাস্ত। আমরা এমনভাবে আতঙ্কে আছি যে মানুষ অনেকে এই আতঙ্কের জন্য হার্ট ফেল করে মারা যাচ্ছে। এর চাইতে আর কি আতঙ্ক হতে পারে আমাদের জানা নেই। এই অমিত শাহরাই বলেছে অনুপ্রবেশকারী। 2090-তে যখন আন্দোলন হয়েছিল, 90-তে গিয়ে ওরা একটা আইন পাস করে তারপরে বলো যে না ওরা সব শরণার্থী। তার আগে কি বলেছে? অনুপ্রবেশকারী। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন অধীর চৌধুরী। পরিযায়ী শ্রমিক থেকে মতুয়া ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি। যেখানে প্রচুর পরিমাণ মতুয়া আছে, লক্ষ লক্ষ, তাদের এসআইআর এর নাম যাতে বাদ না যায় তার জন্য তারা অত্যন্ত চিন্তিত, শঙ্কিত। এটাও দেখবেন আপনারা। আমি গতকাল অমিত শাহকেও চিঠি দিয়েছি, এর আগেও চিঠি দিয়েছিলাম অমিত শাহকে, এর আগেও প্রধানমন্ত্রীকে আমি চিঠি দিয়েছি এইসব বিষয়ে। আমি আমার মতো করে, যেহেতু আমি একসময় এমপি ছিলাম, অন্তত মুখটা চেনে নামটা জানে, আমি চেষ্টা করি আমাদের চিঠি দিয়ে দেখা করে, এটা আমার কর্তব্য। এদিন খসড়া তালিকায় বাদ যাওয়া এবং এসআইআর এর শুনানিতে ডাক পাওয়া মতুয়া, নমশূদ্র সহ অন্যান্যদের নিয়ে নদিয়ার নাকাশীপাড়া ব্লক অফিসে বিক্ষোভ দেখান পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। দীপক ঘোষ, বিজেন্দ্র সিংহ ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। ৭১-এর মতো আবার পাশে দাঁড়াক পশ্চিমবঙ্গ, রাস্তায় হোক কোটি মানুষের মিছিল। সনাতন সংসদের সাংবাদিক বৈঠকে এই আবেদন করলেন শাহবাগ আন্দোলনের প্রথম সারির মুখ বাপ্পাদিত্য বসু।
তার অভিযোগ, ওসমান হাদির খুনিরা লুকিয়ে আছে বাংলাদেশে। এরই মধ্যে এদিন ময়মনসিংহে গুলি করে খুন করা হয়েছে আরও এক হিন্দুকে। অভিযুক্ত সহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা আমাদের দেশ ফেরত চাই, আমরা আমাদের ভূমির অধিকার চাই, আমরা আমাদের বাবা মায়ের কোলে ফিরে যেতে চাই। বাংলাদেশে অত্যাচারের শিকার হিন্দুরা, সেই কথা বলতে গিয়ে বাঁধ মানছে না চোখের জল। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে সনাতন সংসদ। সেখানে উপস্থিত ছিলেন শাহবাগ আন্দোলনের প্রথম সারির মুখ বাপ্পাদিত্য বসু। তাঁর আবেদন, ৭১-এর মতো ফের পাশে দাঁড়াক পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের মানুষকে দেখি, এটা আমাদের দুঃখ লাগে যে দূরবীন দিয়ে ভিয়েতনাম দেখেন, দূরবীন দিয়ে ফিলিস্তিন দেখেন, দূরবীনটা সরালেই বাড়ির পাশে বাংলাদেশ, সেটিকে দেখা যাচ্ছে না। তো আমরা মনে করি যে বাংলাদেশের দিকে পশ্চিমবঙ্গের মানুষের তাকাতে হবে, ভারতবাসীকে তাকাতে হবে। আমাদের এই যে বন্ধনটা, অর্থাৎ এটা আমাদের আত্মিক বন্ধন, আমাদের সংস্কৃতিগত বন্ধন, জাতিগত বন্ধন। এই জায়গায় 1971 সালে যেভাবে আমাদের পাশে আপনারা সর্বাত্মকভাবে সোচ্চার হয়েছিলেন, আমরা তো আজকে প্রত্যাশা করি যে কলকাতাতে কোটি মানুষের মিছিল বেরোক। বাপ্পাদিত্যর দাবি, আনসারুল বাংলার হুমকির জেরে আত্মগোপন করেছিলেন 1.5 বছর। শেষমেশ মেডিকেল ভিসায় এসেছেন ভারতে। তার দাবি, ওসমান হাদির খুনিরা লুকিয়ে আছে বাংলাদেশেই। ওসমান হাদির খুনটা একটি পরিকল্পিত খুন। এটা যেটা মেটিকিউলাস ডিজাইন 2024-এর জুলাই আগস্টের আন্দোলনকে স্বয়ং প্রফেসর ইউনুস বলেছেন, আজকে কিন্তু সে মেটিকুলাস ডিজাইনের 2য় পর্ব চলছে। খুনিরা কোথায় আছে এখন? খুনিরা, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেটা বাংলাদেশের অনেক মিডিয়াতেও আসছে, গোপন সূত্রেও আমরা সংবাদ পাচ্ছি, ওসমান হাদির খুনিরা ঢাকায় অবস্থিত পাকিস্তান হাই কমিশনে আশ্রয় নিয়ে আছে। কেন্দ্রের কাছে তার আবেদন, শরণার্থীদের জন্য আইন পরিবর্তন করুক ভারত। কিন্তু যারা শরণার্থী হয়ে এখানে আসছেন, জীবন বাঁচানোর তাগিদে ভারতে আসছেন, সেটা হিন্দু হোক বা মুসলিম হোক বা মুক্তিযুদ্ধের পক্ষের যে মানুষগুলো এখানে আসছেন বেঁচে থাকার তাগিদে, বিশেষ করে অন্তত 2 লক্ষ হিন্দু তো গত 1.5 বছরে এসছেন, এদের ক্ষেত্রে তাদের যে আশ্রয় আমাদের এখানে স্ট্যাটাসটা কী হবে? আমরা চাই যে অন্ততপক্ষে আপনারা আপাতত আমাদেরকে একটা লং টার্ম ভিসা দিয়ে এখানে অন্তত বৈধভাবে বসবাসের সুযোগ দিন। আর হিন্দুদের থেকে যারা এখানে আসছেন, তারা যদি এখানে নাগরিকত্ব নিতে চান, তাদের জন্য নাগরিকত্ব আইন শিথিল করে, যেটা 2014 অবধি আছে, সেটাকে মানে এখনকার সময় পর্যন্ত রানিং করে দেন। আমরা চাই অনুপ্রবেশকারী যারা লুকিয়ে চুরিয়ে ঢুকে পড়েছেন, এই দেশে রয়েছেন, তাদের খুঁজে ডিপোর্ট করতে হবে। এখানে কোনোভাবে আশ্রয় দেওয়া যাবে না। সমস্ত শরণার্থী যারা বাংলাদেশে, যাদের ধর্মের কারণে, যারা সরাসরি অত্যাচারিত হয়েছেন বা ওই ধরনের নক্কারজনক যে আচরণ বাংলাদেশে যারা করছেন, তার বিরোধিতা করবার জন্য যারা আক্রান্ত হয়েছেন, যারা এখানে চলে এসেছেন, তাদের জান মাল সম্পূর্ণ সুরক্ষা আইনানুগ দেশের প্রক্রিয়ায় যত দূর যেতে হয় আমরা যাব এবং দেবো এবং পাশে থাকবো। এদিকে অশান্তি অব্যাহত বাংলাদেশে। এদিন ময়মনসিংহে খুন হয়েছেন আরও এক হিন্দু। মৃতের নাম বজেন্দ্র বিশ্বাস। অভিযোগ, এক সহকর্মী তাকে গুলি করেন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।